দর্শক আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে, আর উনি একটি কেন ভাই হ্যাঁ কেবল কোথা থেকে আনলেন ভাই? ভাই এই গরুটা কালকে তো মেসা কিনে বড় গরুগুলো কিনে বেচা হলো। হ্যাঁ ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা ভাইয়ের সঙ্গে সম্পর্ক। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসলেন আপনি? আমি নীলফামারী থেকে ভাই। নীলফামারী কোথায় ভাই? নীলফামারী কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে খোকসাবাড়ি। খোকসাবাড়ি? হ্যাঁ। তাহলে খোকসাবাড়ি থেকে কিভাবে গরুটা আনলেন আপনি? এটা ভাইয়ের সাথে পরিচয় আমার আর কি ফোনেই কথাবার্তা। হ্যাঁ তারপর ভাইকে গরু দেখাইলাম, দেখার পরে ভাই আমার গরুটা ভাই আমার একটু পাঠাই দেন। হ্যাঁ আজকে গরু নিয়ে আসলাম, নিয়ে আনি ভাইকে এখানে দিলাম। আচ্ছা তো এখনই আসলেন? এই এখনই তো আসলাম। সকালে আসলে তো তাও বেচা বিক্রি করতে পারতেন সাহেব আলী ভাই। আমি ফোনে না না ফোনে বেচে ফেলাইছেন, কিন্তু সকালে পৌঁছাইতে পারলে সাহেব আলী ভাই এটা হাটে বিক্রি করতে পারতো। তাই না সাহেব আলী ভাই? কি কথা কি খারাপ বললাম আমি? ঠিক আছে, কথাটা খারাপ কোন ঘটনা হয়েছে কি? হ্যাঁ গরুওয়ালা বাড়ি ছিল না। আচ্ছা এখন এই গরুটা আমি কালকে কিনে বেচা করি, ভালো ভালো গরুগুলো ওনার এলাকা যত থাকে আমাকে দেয়। আচ্ছা আচ্ছা দেওয়ার কারণে ভাই বলতেছে ভাই আপনার একটা গরু আছে। আপনার একটা দেখিলাম আপনার একটা গরু আছে? আছে। আচ্ছা যাই যেটা বেচে তার সেটা খবর আসে। যার যেটা আছে তার ভাই গরুটা একটু দেখেন তো মোবাইলে যখন দেখছি আচ্ছা পছন্দ হওয়ার পরে মানে ভাই তাহলে গরুটা আমার ধরে আসে। আচ্ছা টাকা লাগাই দিয়েছি, গরু পাঠাই দিয়েছি। টাকা লাগাই দিয়েছেন, গরু পাঠা দিয়েছেন। আচ্ছা একটা গরু তো খোকসাবাড়ি থেকে আনা সম্ভব না না এখানকার গাড়িও আছে। হ্যাঁ মানে আচ্ছা ভাই একটু কথা বলি আপনার সঙ্গে। বিষয়টা হচ্ছে গরুটা কি লাইভ ওয়েট করা আছে? না লাইভ ওয়েট করা নাই ভাই। আচ্ছা গৃহস্থ মানুষের গরু লাইভ ওয়েট করা নাই। আচ্ছা আর হাইট কতটুকু আছে এটা বলতে পারবেন? 56 ইঞ্চি হবে না সাহেব আলী ভাই? 56 হবে। 56 ইঞ্চি। কয় দাঁত? কয় দাঁত? 4 দাঁত। আপনার কাছে এখন শুনবো না, আগে ওনার কাছ থেকে শুনবো। 4 দাঁত। 4 দাঁত নাকি? 4 দাঁত বস। আমরা একটু গরুটা দেখাই, ভালোভাবে দেখাই দর্শক, আমরা একটু গরুটা ভালোভাবে দেখাই। একটু হাঁটান তো ভাই, একটু হাঁটান তো। সাহেব ভাই এটা জাতে কি? জাতে ভাই শাইওয়ালে একবার হাই পার্সেন্টেজ। শাইওয়াল গিরের একটু মিক্সড আছে। আচ্ছা এগুলোটা গ্রোথ হয় এবং বাড়তি হয়। গ্রোথ হয় আর বাড়তি হয় খুব। এই জিনিসটা হলো একটা বিষয় আছে। হ্যাঁ বলেন। যে নাভি কালার ফুল পার্সেন্টটা হাই পার্সেন্ট। আচ্ছা কেন ভাই একটা দুটো করে কালেকশন করে নিয়ে তো গোটো করার পরে ব্যবসা করতে হবে। আচ্ছা আর ভালো জিনিস যতদিন আছে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো। কোনোদিন নেরস গরু বেচার চিন্তা ভাবনা নাই। না 2 টাকা লস হোক আর লাভ, বাকি কয়টা দিন ভালো দেওয়ার চেষ্টা। আচ্ছা বাকি কয়টা দিন ভালো দেওয়ার চেষ্টা। আপনি সবসময় ভালো গরুই রাখেন, আমরা সেটা জানি দর্শক, আমরা সেটা হ্যাঁ বাড়ি নিয়ে যাবো, স্কেল করবো, হ্যাঁ তারপর দর্শকের কাছে বেচা কিনা। না না বাড়ি নিয়ে যাবেন, স্কেল করবেন, দর্শকের কাছে বেচা কেনা করবেন, সবকিছুই বলবেন, কিন্তু আজকে তো আমাদেরকে জানাইতে হবে যে আপনি এটা কত হলে দিতে পারবেন ভাই। হ্যাঁ এটা তো কথা আরেকজন বলছে কালকে যে ভাই গরু আপনি আলোচনার সাপেক্ষে থুছেন, এটা কি? হ্যাঁ তার মানে ভাই ভালো জিনিস এই জন্যই থুছেন, মানে ভালো জিনিসের ভালো দাম দিয়ে। হ্যাঁ কিন্তু সচরাচর হাটে সব ধরনের গরু আছে, যেমন এই এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আছে। এখানে আজকে আমি এখানে 10টার সময় আইছি, 10টা থেকে একটা গরু আমার পছন্দ হয়। আচ্ছা তার মানে যেটা আইছি এটা নিয়ে বাড়ি চলে যাবে, যেটা আছে সেটা নিয়ে বাড়ি চলে যাবে। তাছাড়া গরু না। আমরা দর্শকদের একটু ভালোভাবে দেখাই। কয় দাঁত বললেন সাহেব আলী ভাই? 4 দাঁত হচ্ছে। আর নাভিটা আর যার সুন্দরটা আছে, গালার যে ঝুলের মালাটা আছে, এই যে ফোটকা ফুটকি, এটা অনেক দর্শক ভাই আমার পছন্দ করে, চায় এইগুলো চায়। এরকম ফুটকা ফুটকি গরু দেন? গিরের একটু মিক্সড আছে বলতেছেন না? হ্যাঁ গিরের একটু মিক্সড আছে। গিরের শাইওয়ালের মিক্স আছে। হ্যাঁ কিন্তু অরিজিনাল গরুটা আমি মনে করি গরুটা অরিজিনাল, কিন্তু বর্ডারই। কারণ এই গরু বাংলাদেশের শাইওয়াল এটা না, এই বর্ডার শাইওয়াল গরুগুলো বড় হয়, গ্রোথ হয় বেশি। আচ্ছা তা আপনি বলতে চাচ্ছেন যে এটা বর্ডারই, যেহেতু নীলফামারী বাচ্চা কিনছিল। আচ্ছা 1,05,000 টাকা কিনছিল। 1,05,000 টাকা কালেকশন করছিল। আচ্ছা যার বাসা থেকে ঘুরে গেছে। আচ্ছা
1,05,000 টাকা কিনে 6 মাস পালছি। 6 মাস পালছি। পালার পরে এগুলো এই যে খুব ভালো। হ্যাঁ, একবারে ঠান্ডা তো। হ্যাঁ ভাই। কত বড় উঠছে এখন, কত বড় উঠছে, আবার উঠান তো মাথাটা একটু দেখি। হ্যাঁ, থাম 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 থাম, দাঁড়া দাঁড়া। তো এটা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন না কি হিসেবে? সোজায় সোজায়। আচ্ছা, সোজায়। কিন্তু একটা দাম তো চাইবেন আমাদের কাছে নাকি? ভাই দাম চাইলে দাম চাবো মনে করেন 230 20 মেলা চাইছে। হ্যাঁ, আচ্ছা, ওটা চাওয়া যাবে না। যদি সীমিত কিছু হালকা লাভ হয়, হ্যাঁ, ফিক্স রেট 1,90,000 হলে যাবে। 1,90,000 হলে যাবে ফিক্সড রেট। ফিক্স রেট, তারপরে একটু কথা বলে নিতে হবে। তারপরে একটু কথা, আমি যদি লিখি দেই 1,90,000 তাহলে তো হবে না, কারণ ওনারও কিছু সীমিত কথা বলা। আচ্ছা, একটু সুযোগ আছে, অল্প অল্প একটু। সচরাচর এই গরু পাওয়া যায় না, না সচরাচর পাওয়া যায় না। দর্শক, আমরা দেখছি গরুটিকে। তবে আপনি তো এখন কেউ যদি বলে যে ভাই লাইফ ওয়েট কতটুকু আছে বা অমুক আছে, বাসা গেলে এটা হাইট কতটুকু এটা দিয়ে মাপবো। হ্যাঁ, আর গরুটার সম্পর্কে কতটুকু আছে এইটাই বলি। আচ্ছা, নিলে এক সালাম, না নিলে দুই বেশ। আচ্ছা, নিলে এক সালাম। আচ্ছা, গতকালকের খবর কি? আমরা একটু গতকালকের খবর ভালো, রেজাল্ট ভালো। প্রায় এক ভাই নিচ্ছে। হ্যাঁ, এটা হলো আপনার হলো ঢাকা থেকে এক খামারি ভাই নিচ্ছে। হ্যাঁ, নাম বলা যাবে না, হয়তো বলাও যাবে। হ্যাঁ, নাম না বলাই ভালো, না বলাই ভালো। নিচ্ছে উনি আমাকে 10,000 টাকা বায়নাও করছে। আচ্ছা, 3টা গরু আমার, বড় 3টা। বড় 3টা। হ্যাঁ, দেখি আল্লাহ যদি তৌফিক করে। উনি কালকে, আমি ওনাকে বলছি আপনি বাস্তবে আমার এখানে আসেন। আচ্ছা, আসে দেখে শুনে গরু নিয়ে চলে যান। মোবাইলে যেটা দেখছেন বাস্তবে কি দেখছেন, হ্যাঁ, এটা আমি কালকে ভিডিও করি। আচ্ছা, বাস্তবে? হ্যাঁ, বাস্তবে এটা প্রমাণ দেবো দর্শকের কাছে, হ্যাঁ, যে আপনি মোবাইল দেখে আইছেন, বাস্তবে কি পাইলেন। আচ্ছা, এটা কালকে একটা ভিডিও দেওয়ার আশা আছে, নিয়ত আছে, নিয়ত আছে। তো আপনি যে বলছেন যে এই গরুটা আপনি এখন 1,90,000 টাকা চেয়েছেন, কিন্তু একটু কথা বলার সুযোগ দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, মানে খুব একটা বেশি নয় তাহলে? না না, খুব একটা বেশি নয়। দর্শক দেখছি, একটু হাঁটান গরুটাকে, হাঁটান, আমরা একটু হাঁটাটা দেখাই ভালোভাবে। নীলফামারী থেকে এখনই আসলো গরুটি, এই যে দেখছেন সাহেব আলী ভাই ছেড়ে দিয়েছেন। আবার হ্যাঁ হ্যাঁ, 220-30-এর গরু। এখন এখন মাংস কতটুকু ওজন আছে বলো? 6.5 মণ হতে পারে। 6.5 মণ হতে পারে, তাহলে তো একটা লাইফ ধারণা পাবে। হ্যাঁ, মাংস 6.5 মণের উপরে থাকার কথা। 6.5। আচ্ছা আচ্ছা, 6.5 মণের উপরে। চোখের মাপে 10 কেজি এদিক আর সেদিক। দর্শক, চোখের বাইকে চলে যাচ্ছেন অনেক দূরে। আচ্ছা, আপনাদের এদিকে কি এই ধরনের ভালো ভালো গরু আছে? হ্যাঁ, ভালো ভালো গরু পাওয়া যায় ভাই, আমাদের এলাকায় পাওয়া গেল। ওই সাহেব ভাইয়ের সাথে আমার ভালো, হ্যাঁ, একসাথে হাট বাজার হাটে করছি। আচ্ছা, করার পরে এই মালগুলা যদি হয়, আমি সাহেব ভাই কম দিয়া হ্যাঁ গরুগুলা কিছু মাখো লাভ দিবে লাগে না, তা তো দিতেই হবে ভাই। তো ভাই কস্টিং খরচ আছে, বিভিন্ন জায়গায় ঘুরে 10 টাকা না দেব না কিভাবে চলবে? তা তো অবশ্যই, সবারই 10 টাকা দরকার আছে। একটা মাল কিনে এলো মাখো 1-2,000 দিবে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, তো সাহেব আলী ভাই, এখন কথা হচ্ছে, আপনি বললেন যে সুযোগ আছে, অল্প একটু সুযোগ, সেটা কতটুকু হতে পারে? এই 2,000-3,000 কম। আচ্ছা, এবং এমনও হতে পারে গাড়ি ভাড়াটা দেবো, গাড়ি ভাড়া তো অনেক বেশি, 5,000 না গেলেও 10,000 না গেলেও দেবো। কথা কথা, জবান 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 জবান, যদি 50,000 যায় তাও দেবো গাড়ি ভাড়া। হ্যাঁ, গ্যারান্টি গ্যারান্টি। একটা গরু যেতে যদি যে সীমান্ত যাবে, যদি ভাই বলে আমি একটা গরু নিচ্ছি, আপনার জবান বিশ্বাস, ওটা আমার কনসিডার। এটাই ছাড়। আচ্ছা, ঠিক আছে, নাম্বারটা বলেন। 017 35 82 41 08, এই নাম্বারে ভাই গরু কিনবে, দেখি বাস্তবে আসে, বুঝি সুজি গরু নিবে। আচ্ছা, তাতে কোনদিন ঠকার সংখ্যা নাই, ঠকার সংখ্যা নাই, মানসিক দিয়ে কিনলে ঠকার সংখ্যা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সাহেব আলী ভাই, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে সাহেব আলী ভাইয়ের যে কালেকশনটি আসলো সুদূর নীলফামারী থেকে, আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
হুম